অঘ্রাণের সকালে জলের উপর ঠান্ডা স্বর ভাঙেনি, বাসস্ট্যান্ডের চায়ের দোকানে উনুন ধরেনি। হারা গৌরবীর উঠানে এসে দাঁড়ালো। হারার বয়স 7 হলে কি হয়, জ্বরে জ্বরে জিভ এড়ে ওর কোথা সড়গড় হয়নি এখনো। মাঝে মাঝে কোথা আটকে যায়। মা রনে নামাচ্ছি, দেখে দেখে দেখলাম মা রা দেয় না। গৌরবী ওর নিড়িনি আর থলি খুঁজছিল। হাতে নিড়িনি নিয়ে পেট কাপড়ে থলিটা গুঁজে গৌরবী আর হারার মা বিলের ধারে থানকুনি পাতা তোলে, কচু শাক কাটে, যজ্ঞ ডুমুরের ডাল, দুর্ব ঘাস, বেল পাতা যা পায় সব ওরা বেচে দেয় যশোদের কাছে। যশোদারা কজন রোজ সকালে গাড়িতে কলকাতা যায়, দুপুরে ফেরে। হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল। রাকারি না কেন? জানি না। র গৌরবীর একখানা পা জন্ম থেকেই খুঁতো, তাড়াতাড়ি হাঁটতে পারে না। গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল। হারার বাবা ঘোড়ামি ছিল, ঘরখানা বেশ উঁচু করে বেঁধেছিল। ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা সাপের কামড়ে মারা যায়। সেই ঘরেই শুয়েছিল হারার মা। রোজই ওর রাতে জ্বর হয়, আর চোখের উপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে ও কাঁদে। গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল। অল কাঁদিস নাকি? নিচু হয়েই গৌরবী মুখ তুলল, পেছনে সরে এলো। দরজার কোপার ঠেলে দিয়ে হারাকে বলল, খবর দে হারা কাকাকে, বল মাসি ডাকে। হারার কাকা বাসস্ট্যান্ডে মাঝে মাঝে থাকে, মোট বয়। আজ ছিল না। দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন লোক এসে হারার মা আয়েছা বিবিকে তুলে নিয়ে গেল। সঙ্গে যা হারা, মাটি দে। বিকেলের পড়ন্ত আলোয় একা একা যজ্ঞ ডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবীর নিজের জন্য বড় কষ্ট হলো। হারার মা ছেলের হাতের মাটি পেল, ভাগ্যে ছিল। নিজের ঘরে শুয়ে মরল, কপালে ছিল। আমি বা কোথায় মরব, কে মুখশোলা করবে, কে জানে। গৌরবীর বড় কষ্ট হয়। সে রেল লাইনের দিকে চেয়ে থাকে। কয়েকটা স্টেশনের পথ মাত্র, সেখানেই গৌরবীর সমাজের লোকেরা জমি পেয়েছে, ঘর বেঁধেছে। ওর ছেলে নিবারণ সেখানেই আছে। গৌরবীও থাকতে পারত, নিবারণ থাকতে দিল না। মানুষের বউ এসে শাশুড়িকে পর করে, গৌরবীর কপালে তা হয়নি। বউ কিছু বলবার আগেই নিবারণ বলল, এবার পুটির কাছে যাও গিয়া, মাঝে মধ্যে আমি খবর দেবো। মেয়ের কাছে? কেন, মনে নাই? তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের। কিছুই ও ভোলে না। বাসের কন্ট্রাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি, সাইকেল, টর্চ কিনেছিল। নিবারণের বয়স তখন অনেক কম। সব একজনকে দিবি? তোমার একটা সন্তান? বাপ ছেলেতে খুব বেঁধেছিল। তোর এত হিংসা কেন? সময়ে পুটি আমায় ভাত দেবে। কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল? ভালো, সময়ে বোঝা যাবে। সে আজ 8 বছরের কথা। বাসের চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা। মেয়েও এবারে ও বাড়ি কাজ করে। গৌরবী আজ 6-7 বছর ধরে এই গ্রামে আছে। মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবীকে এখানে নিয়ে আসে মুকুন্দ। বড় জোগাড়ে মানুষ মুকুন্দ, হাতে পায়ে অসুরের বল। এ তল্লাট দিয়ে 3-4 জায়গায় জমি করে ফেলেছে। আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে। ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল। ঘরটুনি ধরে বসে থাকো পিসি, নিবারণ যা হয় দেবে। উঠানে যা হয় 2টো শাক পাতা লাগিয়ে খেতে পারবে না? বেঁচে থাক বাপ। তখন থেকে গৌরবী এখানেই আছে। গ্রামটা খুব অজপাড়া গায়ে, না বড় রাস্তার উপর, না শহরের খুব কাছে। নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু। মাকে মাসে 5 টাকা করে দিয়েছিল কমাস, তারপর আর দেয়নি। খিদের জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সেদ্ধ করে খেয়েছে। গৌরবীকে দেখে ওই হারার মাই বলেছিল,
যখন যেমন তখন তেমন চললে আমানি জোটে না, আমাদের জোটে কেমন করে? কেমন করে? নারকেলের পাতা চাচো, কাটি নে কুস্তে বাঁধ, শাক গুগলি যোগ্য ডুমুরের ডাল নে যোশীদের দাও, বিকেলে পয়সা দিয়ে যাবে। হারার মার নামটা অবধি গৌরবী জানতো না, শুধু রমজান মাস পালন করতে দেখে বুঝেছিল ওদের সমাজ আলাদা। আমার পা ল্যাংড়া, আমি সৌরে যাই না। তুই যাস না কেন? ডরাই দিদি, ভয় হয়। না, গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারার মা রান্নার সময়, কিন্তু উঠানে বসেছে, উকুন বেছেছে। একই সঙ্গে দুজনে বসে বসে হাটুড়েদের বাজার ফেরত ফেলে দেওয়া বাঁধাকপির বুড়ো পাতা, থেতলে যাওয়া বিলাতি বেগুন কুড়িয়েছে। সেই হারার মা ড্যাং ডেঙিয়ে চলে গেল। বড় দুঃখ হলো গৌরবী। তারপর মনে হলো তার চেয়ে হারার মা ভাগ্যবতী। হারাটার কি হলো যোশী? ওর কাকা নিয়ে গেল? কে জানে মা। গৌরবী মাথা নাড়ল। হারা প্রায় ওর উঠানে বসে থাকে, গাছের ছাওয়ায় ঘুমায়। মার গাছের ধুদুলটা চিচিঙ্গেটা গৌরবীকে দিয়ে যায়। হারার মাথাটা বড়, শরীর রোগা, উপোস করা অভ্যেস হয়ে গেছে বলে চোখে একটা বিজ্ঞ ভাব, যেন ও সব জানে। কাকার সঙ্গে গেল বুঝি? ভাবতেই ওর কষ্ট হলো। আজ কবছর ধরে হারার মা ওকে ওর নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে। ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয়? দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে? ভাবতে ভাবতে গৌরবী একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল। বাড়ি ফিরে গৌরবী দেখল উঠানে হারা বসে আছে। অবাক হয়ে গৌরবী বলল, তুই কাকা আসতে বললো। এখানে? বললো যেটা খুঁজি সেটা যে মোরকা। সে কি? বললো হারা আঙুলের কর গুনে গুনে মনে করে করে বলল, কাকার ঘরে কাকি নেই, কাকা তেড়ে তেড়ে ঘুরে দেশে দেশে যায়। তোর নিজের কাকা? মা বলতো নিজের নয়। তোর নিজের কে আছে? মা বলতো কেউ নেই। যা দাওয়ায় খেয়ে শোগে। গৌরবী নিজে একগাল খুদ খেলো, হারাকে একগাল দিল। তারপর চাটাই বিছিয়ে গোড়াতে গোড়াতে ভেবেচিন্তে ওর মাথা ঘুরে গেল। হারা কি ওর কাছেই থাকবে নাকি? কি বিপদ, কি বিপদ! ওর নিজের বলতে কেউ নেই। হারার মার কথা মনে পড়ল। ছেঁড়া কাপড় গেঁড়ো দিয়ে পড়া, রোগা ছিপছিপে মানুষ, এক মাথা রুক্ষ চুল, চুলের বাহার খুব, কোঁকড়া ফুরফুরে, গোলায় একটা মাদুলি ছাড়া আর গয়না নেই। দুঃখীর দুঃখী, দরিদ্রের দরিদ্র। হারার মার সাতকুলে কেউ নেই, তা বলে গৌরবী কি করবে? তার নিজের হাত পেটা অন্ন জোটে কি না জোটে, তাছাড়া গৌরবী কেমন করেই বা হারাকে ঠাঁই দেয়? হারা কি তার ধর্মের মানুষ না সমাজের? হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোঁপাচ্ছে। বুঝি মায়ের কথা ভাবে। চাটাইটা নিয়ে হারার কাছে গেল। হারার গায়ে হাত দিয়ে বলল, কাত ফেরে সোহারা, স্বপ্ন দেখিস, ভয় কি? খাল পাড়ে যা হারা, যোশীকে বল আমার দেহ ভালো নয়, যেন দেখা করে। আর দেখ, যদি কেউ বলে রাতে কোথায় ছিলিস, বলিস মাসির উঠানে, মনে থাকবে? হারা ভুরুকুচকে একটু বুঝতে চেষ্টা করলো। সব কথা ওর মনে থাকে না, সেই জন্যই ও কর গুনে, নয়তো সুতোই গিঁট দেয়। লুকার মাকে বলবো মাছির দেওয়া ভালো নয়। আর যদি কেউ বলে রাতে কোথায় ছিলিস, বলবো মাছির উত্তরনে। এই তো এই ন্যাকড়াটা নে হারা, থানকুনো পাতা তুলবি।
থলিতে চাল সামান্যই ছিল। চালে, ডুমুরে, মোচার কোলের কচি ফুলটায় নুনে একসঙ্গে যাও বসিয়ে দিয়ে গৌরবী ভেবে পেল না এরপর হারা আর ও কেমন করে একবেলা এক মুঠো খাবে। এখন ওর হারার মার উপর রাগ হলো। কি বেয়াক্কেলে মানুষ বলো, কি অবিবেচক। সাত কুলে কেউ নেই, আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝলো। এখন জাত বা কেমন করে থাকে, ধর্মের বা কি হয়? মাছি, মেটে আলু রান্না করবে? কত বড়টা রে, কোথায় পেলি? ঘরে ছিল, মা বলেছিল মাছিতে দিয়েছে আর বলেছিল কি মাছি পা ধরে পড়ে থাকিস। বলেছিল? গৌরবী শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো। নিবারণ যখন ছোট ছিল, সাবিত্রী যখন হামা টানে, তখন ঘর নিকোতে নিকোতে বাসন মাজতে মাজতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনিই হতো বটে। নিবারণ তো ওকে চায় না। সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতেই হিমশিম খায়। ওদের ওখানে থাকতে তো গৌরবী নিজেকে শুধু এঁটো পাতা মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা ফেলে দিলেই হয়। হারার মা হারাকে ওর কথাই বলেছিল। বড় ভালো লাগলো গৌরবীর, নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো। দুঃখী আরেক দুঃখীর মন বুঝে, তাই বলেছিল, নে হারা মেলা কর, পুকুরে যা। বিকালে জোসি আসে, যাওয়ার সময় ছুটে ছুটে যায় জোসি। ওদের পুরুষেরা কোনোদিন ভাত কাপড় দেয় না, জোসির বড় দেয়নি। কি গো মাসি, কি বলবে? তোরে একটা কথা বলবো বলে ডেকেছি। বলো। দাঁড়াও মাসি, ও কে, হারা নয়? ওর কথাই তো বলবো। কি? গৌরবী একটু ভীতু হাসলো। দলে নিতে হবে জোসিকে, নইলে গৌরবী হারার ব্যবস্থা করবে কি করে? ওর মা তো মরে গেল, ছেলেটা এখানেই ঘোরে জোসি। দুটো ভাত খায়, উঠানেই ঘুমায়। ঘর দৌড়ে উঠে বসে না তো? দেখো বাবা, ছোঁয়ানে পায় একাকার করো না। না না, উঠোনে থাকে, ওরই সানকিতে খায়, আমি ওপর থেকে ভাত দিই। ওর কেউ নেই? তাই তো তোরে শুধাই জোসি, তুই তো যাস শহরে। ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে? আমি কি জানি, থাকার মধ্যে তো ঘর টুনি শুধু। ঘর আবার ওর কি? ঘর বাঁধা তোমার কুটুম ওই মুকুন্দর কাছে। তাই নাকি? নয়তো কি? হা ভগবান, এক কাজ করতে পারি। কি? শহরে ছেড়ে দিতে পারি, ভিক্ষে করে খাবে ওই ছেলে। তবে আমার কি, তোমার মাসি ভীমরতি, ভিক্ষে করে খাবে খাবে, না খাবে না খাবে, তোমারই কি আমারই কি? জোসি জীবনে কখনো কারোর দয়া পায়নি, এখনো পায় না। ট্রেনে একটু বসার জায়গা, চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়েই আদায় করে নিতে হয়। দয়া টয়া দেখলে ওর অঙ্গ জ্বলে। তোমাদের দেশের রীতিকানুন জানি না মাসি, তবে মুকুন্দ জানলে পরে তোমায় খেদা করবে। খেদা করবে কি কথা রে? মুকুন্দ আমার কে হয় জানিস? আপনজন, তাই যে শাক গুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলা পোস্টা ভাত খাও। দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি। তোমার নিজের পেট চলে না, তুমি যাও অন্যের ভালো করতে। আমি বলি শোনো, ওরে শহরে ছেড়ে দিয়ে আসি, পাঁচে মরে ও বুঝুক গা। শহরে কি ছেলে বাঁচে না গা? বাজারে আমের আঁটি চুষে, পচা কলাটা বেলটা খেয়ে, ফুটপাতের ঘুমিয়ে অমনি লক্ষটা ছেলে বড় হচ্ছে না? আচ্ছা শোন, তা যা হবে, এবার একটা বুদ্ধি করি। কি? ধর নিবারণের কাছে যাই, সে এখন বাড়িতে চাপা কল বসাচ্ছে, ইলেকট্রিক নিচ্ছে, তোমার কথা কে শুনবে? তাহলে মা বলে যদি ভাবতো, তাহলে কি তোমার এই অবস্থা হয়?
তাহলে তাহলে আর কি, তা নিজের কপালকে বলো গা। খাওয়া দাওয়ার ছোঁয়া নেপা সৃষ্টি করো না মাসি, তোমায় ভাগ্যতা করি। মুকুন্দ বাবুকে তুমি চেনো না, আমরা চিনি। দেশের মানুষ ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও? মুকুন্দ বাবু এই বাড়িতে মনসা ঘট পুজো করলো, ভাত ধরে পাঁঠা কাটলো, আমরা সবাই খেয়ে গেলাম। তিনি শুনলে খুব বেজার হবে গো। গৌরবীর ভেতরটা শুকিয়ে গেল। গৌরবী যোশীর হাতটা ধরে বলল, কারেও বলিস না যোশী, তোর পা ধরি। আর শোন, মেটে আলুটা নিয়ে যা। যোশী চলে গেল। গালে হাত দিয়ে ভাবতে বসলো গৌরবী, কি করে এখনো, কোথায় যায়? মুকুন্দ যদি জানতে পারে, তবে যদি রাগ করে? গৌরবী 7-5 ভেবে কাপড়খানা কাচতে বসলো। নিবারণ যদি একটা বুদ্ধি দেয়, যদি বলে এসো আমার কাছে থাকো, আহা তেমন ভাগ্য কি হবে না? হারার মা ছেলের হাতের মাটি পেল, আমি কি ছেলের হাতের আগুন পাবো না? নিবারণের বাড়ি দেখে গৌরবী আর চিনতে পারে না। টিনের চাল, পাকা দেয়াল, উঠানে চাপা কল, এমন ঘর সংসার সাজালো নিবারণ, তা সে ঘরে মায়ের জায়গা হয় না? দেখে নজর দিও না মা, দুই প্রাণী খেটে খুঁটে এটুনি দাঁড় করিয়েছি। না বাছা, নজর দিইনি। এসেছো বসো, চা খাও, জল খাও। দে বউ, একটু চা দে। ছেলের সঙ্গে দেখা করো, তবে যেন কাঁদতে বসো না, বড় রাগী ছেলে তোমার। জানি। এই 2 টাকা আর কাপড়খানা ধরো। ছেলেকে বলো না যেন, এ আমার সুপুরি কেটে উপায় করা। এমন কাপড় পরে আসতে আছে, যে দেখবে সে বলবে কি তোমার ছেলের একটা নাম পরিচয় নেই। তা বটে, গৌরবী টাকা নিল, কাপড় নিল, এ কথা তার একবার মনে হলো না? মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ, তবে মাকে যত্ন আত্তি করে রাখে না কেন? গৌরবী নিবারণকে সব কথা বলল। সব শুনে নিবারণ বলল, তুমি নইলে এমন সত্য আর কে হবে? আমি তোর শত্রু? নয়তো কি? এ কথা প্রচার গেলে তোমার আমার পাচিত্তির করতে হবে না? কেন পাচ্চিত্তির কেন? আমি কি তাকে ঘরে রাখছি না হাঁড়িতে খাওয়াচ্ছি? গরিবের গরিব হারাটা, তার একটা ব্যবস্থা যদি করে দিস তাই বলছি। এতে পাচ্চিত্তির কথা ওঠে কোত্থেকে? ছোট লোকের সঙ্গে সঙ্গে শাকপাতা চুরি করে ওই রকম বুদ্ধি হয়েছে তোমার। পাচিত্তির করতে হবে, মেয়েটার বিয়ে হবে না, এসব কথা তুমি বোঝো? যাও যাও, মেলা বকিও না। তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা। ও, আমি জমিদার, তাই তোমায় আশ্রয় দেব? তবে হ্যাঁ, এখন সমাজে আমার একটু নাম হয়েছে বটে। আমার মা হয়ে ওই অজপাড়া গায়ে পড়ে থাকবে, সেটা ভালো দেখায় না বটে। তবে ওই পাপ বিদেয় করো, তারপর ভেবে দেখবো। ছেলেটা বিদেয় করো, বিদেয় করো। এখন আমাদের দেশে গায়ে যুদ্ধ হচ্ছে, অজ গায়ে থাকো, জানতে পারো না কিছু। রোজ কত লোক এপারে উঠছে, তাদের মধ্যে ছোড়াকে ছেড়ে দাও না কেন? বলো তো, সেখানে রেখে আসি কাল পরশু। সেখানে কি হবে? ওকে গভর্নমেন্ট খেতে দেবে, কাপড় দেবে। আমাদের দেশের কথা তোমার মনে পড়ে? আমি তো জ্ঞানে দেখিনি। ওখানে ওকে ওরা খেতে দেবে? ফেলে তো দিয়ে আসি, তা বাদে পেলে খাবে, না পেলে না খাবে। মরে যাবে না? মরলে মরবে, রোজ দিন হেতা হতা মানুষ মরছে না? ওর কপালে থাকে মরবে। এখন এসো, ওর ব্যবস্থা করো, তা বাদে দেখি এখানে তোমায় আনতে পারি কিনা। তোমার আবার নাতি হবে যে। সেজন্য ওনাকে বলা কেন বাপু? সাউরি নিয়ে ঘর করিনি, তা বলি কি আমার 3-3টে ছেলে মেয়ে হয়নি? তোমার মা ডাকতে স্বাদ হয়েছে তাই বলো, আমার দোহাই দাও কেন? কেন? তোর মা এসে 3 সন্ধে ভাতের থালা মারতে পারে, আমার মা পারে না? ওরে আমার মা সোহাগী ছেলে, আমার মাকে তুইয়ে তাইয়ে তুমি 21 টাকা নাওনি? শোধ দিয়েছিলে, সে কথা মনে করো একবার। তবে রে, দুজনে ধুমধুমার ঝগড়া লেগে গেল। গৌরবী ভয়ে ভয়ে বেরিয়ে এলো।
পাশ রাস্তায় হারা বসেছিল। চ হারা, ঘরে যাই। তুমি যাও, আমি কেরাচিনি নিয়ে যাই। পয়সা কোথা পাবি? পয়সা তো আমি দিই না মাছি, আমি ওদের কাজ এনে দিই, পাতা করিয়ে দিই। উনি আমার ইতুরি কেরাচিনি লম্প জ্বালতে দেয়। আন। গৌরবীর ইচ্ছে হচ্ছিল হারার উপর রাগ করে, কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো, একটু কেরাচিনি দিই কে বা ওকে সাহায্য করে। রাতে গৌরবী আর হারা ঘর আর দাওয়ায় শুলো। হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয়, কিন্তু গৌরবীর বুকের ভেতর কে যেন না না বলতে লাগলো। সে কি হারার মা নাকি নিবারণের মা? কে গৌরবীকে মানা করতে লাগলো? কদিন বাদে মুকুন্দ এলো। একই কথা শুনছি পিসি, কি কথা? তুমি ওই হারাটাকে আশ্রয় দিয়েছো? আশ্রয় আর কি, ও একা আমিও একা, সন্ধেবেলা ওই উঠোনে পড়ে থাকি। না পিসি, এ কথা ভালো নয়। আমার এই ভিটেটা পালবাবুদের দেব, ওরা এখানে গুদাম করবে। কিসের? তাতে তোমার কি? এখন পালবাবুরা একথা শুনলে খুব রাগ করবে, ওদের পুজো আচ্চা আছে। তবে কি হবে মুকুন্দ? নিবারণ তো ভালো কথা বলেছে, ছেলেটাকে বিদেয় করো, নিজের ঘরে গিয়ে ওঠো। বউ তো তোমার মন্দ নয়। বউ কেন মন্দ হবে? আমার ভাগ্য মন্দ বাবা, কপালটা খারাপ। তা দেখো, যা পারো করো, তবে ও ছোড়াকে যদি বিদেয় না করো, আমার ভিটে ছেড়ে দাও। ছেড়ে দেব? ও বাপ মুকুন্দ, ছেড়ে আমি কোথায় যাব? তা আমি কি জানি। মুকুন্দ জুতো মসমসিয়ে চলে গেল। গৌরবী হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল। মর মর, তোর জন্যে আমার এত দুর্গতি, তোর জন্যে আমাকে সবাই কুকুর তাড়া করে। মর তুই, যেখানে ইচ্ছে বিদেয় হ। হারা ভয়ে পালিয়ে গেল। পালিয়ে গিয়ে হারা নিজের ঘরে বসে রইল। বসে বসে মার জন্য কাঁদল। কেঁদে কেঁদে যখন হারা ঘুমোলো, তখন বিকেল হয়ে গেছে। ঘুমের মধ্যে তার মা যেন তার কাছে আসা যাওয়া করতে লাগলো, যেন কে বলল চোখ খুললেই হারা দেখবে মা রাঁধতে বসেছে, সব ঠিক আছে। হারা চোখ খুলল। মিনমিনে অন্ধকারে কে ওকে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে। মা নাকি? মা তো নেই, মা মরে গেছে। তবে কে? মাছি গো, ওঠ হারা, আমি মাসি। মাছি। হ্যাঁ, চল আমরা চলে যাব। কোথা? সৌরে। শহরে যে তুমি যাও না, তুমি হাঁটতে পারো না যে? পারবো হারা। শোন, আমরা সৌরে যাব। সেখানে কেউ কারোর কথাই জানতে চায় না, কেউ কারো চেনে না। সে তারপর কোথায় থাকবো মাছি? ফুটপাতে রে। কি খাবো? ভিক্ষা করব। কেউ তোর পরিচয় জানবে না, আমার পরিচয় জানবে না। ভিক্ষা করবো? হ্যাঁ রে, পথে পথে ভিক্ষা করব, পথে বসে রাঁধবো, ফুটপাতে শোবো। কাপড় নেতা গেরি মাটিতে রং করলে ময়লা হয় না। যোশীর কাছে আমি সব জেনে নিয়েছি। চলো। গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল। শহরে গৌরবী আর হারার সমাজ অনেক বড়, সমুদ্রের মতো। সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না কিন্তু। আর সাবস্ক্রাইব।